ঈদের তৃতীয় দিনেও মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল রয়েল, যুক্ত হচ্ছি আমরা তার সাথে। রয়্যাল, তৃতীয় দিনে দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন এবং একই সাথে সেখানকার নিরাপত্তা ব্যবস্থারও কোনো খবর আছে কিনা আপনার কাছে? আমরা প্রচুর পরিমাণে লোক সমাগম এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম টিকিট কাউন্টার থেকে শুরু করে ঢোকার যে গেট, প্রবেশদ্বার থেকে শুরু করে সব জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আছেন। তারা পরিবার পরিজন এবং বাচ্চাদের নিয়ে আসছেন চিড়িয়াখানায় ঘুরে বেড়াতে। আমরা আছি এই মুহূর্তে বাঘের খাঁচার সামনে। সেই বাঘের খাঁচার সামনের আসলে যে আশেপাশে যে মানুষজনের ভিড় রয়েছে সেটি দেখলেই অনেকটাই আন্দাজ করা সম্ভব যে আসলে কি পরিমাণ মানুষ আজ এই চিড়িয়াখানায়, মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আসলে ঘুরতে এসেছেন। বাবা মারা এসেছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে। মূলত এখানে বাচ্চা কাচ্চাদেরই বেশি সমাগম এবং পদচারণা এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বাচ্চারা এখানে আছেন, তাদের বাবা মাদের নিয়ে তারা এসেছেন এবং তারা যে বাঘের খাঁচার সামনে তারা প্রচুর ভিড় জমাচ্ছেন এবং তারা নানা খাঁচার সামনেও নানা পশু পাখি দেখার সময় নানা উৎসাহের সাথে কিন্তু তারা এই প্রাণীগুলোকে দেখছেন। আজকে এখানকার যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, চিড়িয়াখানার যে ধারণ ক্ষমতার যে বিষয়টি রয়েছে তার থেকে অনেকটাই দ্বিগুণ বা তিনগুণ মানুষ আজ চিড়িয়াখানায় প্রবেশ করছে এবং তারা নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাই বলে আমরা কিছুটা ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক জায়গায় কিছুটা আমরা ত্রুটি দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা অন্যতম বলতে পারি এখানকার সাধারণ যারা দর্শনার্থীদের সাথে কথা হয়েছিল তারা বলছিলেন এখানকার টয়লেটের যে ব্যবস্থা, পয় নিষ্কাশন যে ব্যবস্থা, সেটা আসলে খুবই সীমিত। অর্থাৎ এত বড় জায়গার জন্য মাত্র 4 থেকে 6টা টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। তারা চাচ্ছিলেন এই সুবিধা, পয় নিষ্কাশন সুবিধাটা যদি আরও একটু বাড়ানো হতো তাহলে এত যে লোক রয়েছে সেই লোক সমাগমে যারা এসেছেন তাদের জন্য এই বিষয়টি আরও সহজ হতো। আরেকটি বিষয় হচ্ছে তারা 3 দিনের মতো পশু পাখিরা আসলে দর্শনার্থীদের সামনে আসলে উপস্থিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো পশু পাখি প্রায় ক্লান্ত একটি পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি বাঘের খাঁচার মধ্যে দেখি, বাঘ একটা লম্বা সময় যাবত এখন এই মুহূর্তে সারাদিন হাঁটাহাঁটি করার পর এখন কিন্তু সে একদম ক্লান্ত অবস্থায় রয়েছে। এছাড়া সিংহের অবস্থাও আমরা দেখতে পাচ্ছি, সেও কিন্তু অনেকটাই ক্লান্ত একটা পরিস্থিতিতে রয়েছে এবং সেই যে ক্লান্ত পরিস্থিতি, তো বলাই যায় আসলে এই চিড়িয়াখানার পশু পাখিরাও কিন্তু অনেকটাই মানে এখন ক্লান্ত একটা পরিস্থিতি রয়েছে। আমরা নিশ্চয়ই চিড়িয়াখানার খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে। ঈদের তৃতীয় দিনে মানুষজন সেখানে ভিড় করছেন, সে খবর নিশ্চয়ই জানবো।